স্টার্ট প্লিজ, ম্যাচ স্টার্ট, ডোন্ট ওয়েস্ট টাইম। একটা মিনিট খুব গুরুত্বপূর্ণ, পরবর্তী ম্যাচটা লাস্ট ম্যাচ রয়েছে এরপরে। স্টার্ট করুন। নমস্কার, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্মৃতি চ্যালেঞ্জার কাপ জামালপুর যুব সংঘের আয়োজনে। 5 দিনের সফর, 16টা দল, এবং আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ, টুর্নামেন্টের চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল, যার একদিকে ওম সাই বাবা, অন্যদিকে ইজান 11 পাটুলি। টসে জয়লাভ করেছে ওম সাই বাবা, তারা বল করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইজান 11। পাটুলি দলকে 8 ওভারের ম্যাচ, দুই ওপেনিং ব্যাটার, একদিকে খোকন হালদার এবং অন্যদিকে কানাই মাল, তারা শুরু করতে এসছেন। ওদিকে প্রথম ওভারের জন্য নানুকে আনা হচ্ছে বলে। বেঙ্গল টেনিস ক্রিকেটে দুই প্রতিষ্ঠিত দল এ মরশুমে সাফল্যের খতিয়ান দুই দলেরই যথেষ্ট ভালো। আবার একটা নতুন মঞ্চ, নিঃসন্দেহে এখানে দুই দল নিজেদের প্রতিষ্ঠা করার জন্য শুরু থেকে আপ্রাণ চেষ্টা করবে। খোকন হালদার অন স্ট্রাইক, অন্যদিকে কানাই মাল। নান্নু, প্রথম বল লং লেগ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, খোকন হালদারের ব্যাট থেকে ফার্স্ট ওভার বাউন্ডারি। প্রথম ওভার বাউন্ডারি খোকন হালদারের ব্যাট থেকে এলো। গতকাল ডে 1 প্রথম দল হিসেবে শেষ 4-এ জায়গা পাকা করেছে অংশু 11 হারিট। এবং এখনো পর্যন্ত টুর্নামেন্টের ইতিবৃত্ত বলছে চেস করার ক্ষেত্রে প্রত্যেকটা দল সফলতা পেয়েছে। খোকন হালদার আরো একবার পয়েন্টের উপর দিয়ে, এটাও মাঠের বাইরে যাবে আকাশপথে 6 রানের জন্য। ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি, দুর্দান্ত স্টার্ট করলেন খোকন হালদার। ইজান 11 পাটুলি দলের জন্য হ্যাট্রিকের সামনে হাতছানি। কৃষ্ণচন্দ্র ব্যানার্জি এবং দেবব্রত চ্যাটার্জি নামাঙ্কিত উইনার্স ট্রফি, অভিজিৎ রায়চৌধুরী এবং শম্ভুচন্দ্র ঘোষ স্মৃতি রানার্স ট্রফি। এবং স্টার্ট টাইম এই ম্যাচের 1:41। টাইম বাউন্ডেশনটা লক্ষ্য রাখতে হবে প্রত্যেককে, অযথা কোনোভাবে একটা সেকেন্ডের সময় নষ্ট করা যাবে না। স্টার্ট টাইম 1:41। 12 বিনা উইকেটে হ্যাট্রিকের সামনে খোকন হালদার। হালকা আবেদন ছিল লিটন বাড়ুই উইকেটের পেছন থেকে, তবে নান্নুর উৎসাহ ততটা ছিল না, অবশ্য মিস করছিল, রান আসেনি। প্রথম দিন অংশু 11 হারিট তারা পৌঁছে গেছে সেমিফাইনালে। আজকে এই ম্যাচের পরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। গতিতে হেড ফেড, তবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি নানু। ওয়াইডের সংকেত, ফার্স্ট বাউন্স অ্যালাউ করলেন অনফিল্ড আম্পায়ার, একদিকে শিবরাম মন্ডল, অন্যদিকে সুকমল দাস। অতিরিক্ত একটা রান, 13 বিনা উইকেটে ইজান 11 পাটুলি। ফুলার লেন্থে ডেলিভারি খোকন হালদার মিস করেছেন। লিটন বাড়ুই তার হাত করে ফেরত যাচ্ছে। চ্যাম্পিয়ন টিমের জন্য 1,11,111 টাকা, সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং রানার আপ টিমের জন্য 81,111 টাকা। সাম্মানিক টুর্নামেন্টের এন্ট্রি ফি মাত্র 1 টাকা। 16টা দল, 5 দিনের সফর, জামালপুর যুব সংঘ। ক্রিকেট টুর্নামেন্ট উৎসবে পরিণত হবে। 5 দিন আপাতত 22 গজের উৎসবে মাতোয়ারা খোকন হালদার।
একটু কোথাও থমকে যেতে হয়েছিল গত একটা দুটো বল, সেখান থেকে আবারও নিজের ছন্দে ফেরত এলেন। ওভার বাউন্ডারি এসছে তার ব্যাট থেকে। দলগত সংগ্রহ পৌঁছে গেছে 19 রানে। প্রথম 5টি বলের খেলা হয়েছে। প্রথম ওভারের শেষ বলটা করবেন নানু। তো নিঃসন্দেহে ভৌগোলিক কারণে এই জায়গাটা খুব বিখ্যাত। বাবা বুড়োরাজের মন্দির। প্রতি মুহূর্তে প্রত্যেকে নিজের মনের ইচ্ছে সেটা বাবার কাছে রাখার জন্য দূর দূরান্ত থেকে আসছেন। তারাও সামিল হচ্ছেন দর্শনার্থীরা আমাদের সঙ্গে ক্রিকেট টুর্নামেন্টে জামালপুরবাসীর সঙ্গে সঙ্গে। খোকন হালদার পরাস্ত হয়েছেন এক্ষেত্রে। ডট বল। ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভারের খেলা শেষ। এক ওভার শেষে 19 বিনা উইকেটে। স্কোর নিজান 11 পাটুলি। দ্বিতীয় ওভারের জন্য কাকে আনা হবে বলে হিমাংশু জিন্দাল। তাকে আনা হচ্ছে দিল্লির খেলোয়াড় জিন্দাল। বাহাতি বোলার হিমাংশু জিন্দাল। এদিকে ব্যাট করবেন কানাই মাল, পশ্চিম মেদিনীপুরের ছেলে। পশ্চিম মেদিনীপুর থেকে খেলোয়াড়টি গত কয়েকটা মরশুমে নিঃসন্দেহে লাইভ লাইনে এসছেন বেঙ্গল টেনিস ক্রিকেটে। প্রমাণ করেছেন নিজেকে বড় মঞ্চে। আজকে আরো একটা প্ল্যাটফর্ম। প্রথম বল তার জন্য। গত ওভারে সুযোগ হয়নি মোকাবিলা করার। কানাই মাল ফুল শট মাঠের বাইরে 6। কানাই মাল জায়গাটা পেয়ে গেছিলেন, লেন্থে কমতি ছিল, পিছনের পায়ে ভর করে খেলেছেন। 6টা রান এলো তার ব্যাট থেকে। আবারও একটা আবেদন ছিল, আসলে সুইপ করার চেষ্টা ছিল। দেখবাই সূত্রে একটা রান, প্রান্ত বদল ঘটেছে একবার। অতিরিক্ত এই রানের সুবাদে দলগত সংগ্রহ পৌঁছে গেল 26-এ। ইজহান 11 পাটুলি 26 বিনা উইকেটে। খোকন হালদার 6 বল থেকে 18 রান করে অপরাজিত, 300 স্ট্রাইক রেট, 3টি ওভার বাউন্ডারি। প্রথম ওভারে তার ব্যাট থেকে এসছে। লেন্থে একটু কমতি ছিল। খোকন হালদার ভাবছেন অন্তত যে বাউন্সটা তিনি আশা করছিলেন সেটা পাননি, তারপরেও অন্তত ভালো শট খেলেছেন। চতুর্থ ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে। অন সাইডে লং অন অঞ্চলে ডিরেক্টেড, থার্ড আম্পায়ার রেফার করা হচ্ছে। টেলিভিশন আম্পায়ারের কাছে পাঠানো হয়েছে সিদ্ধান্তের জন্য। খোকন হালদার একটু লেট কোথাও স্টার্ট করলেন, রান নেব কি নেব না করে। কানাই মাল অনেকটা বেরিয়ে এসেছিলেন, কল ছিল। দেখা হচ্ছে শরীরী ভাষা খোকন হালদারের ইতিবাচক, তবে প্রযুক্তি কি বলবে, স্ক্রিন কি বলবে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে।
নট আউট। সিদ্ধান্ত চলে এলো নট আউটের। একটি রান সংগৃহীত হয়েছে। 33 বিনা উইকেটে। টাইমিং টাইমিং কানাইমাল। আরো একটা দর্শনীয় ওভার বাউন্ডারি কানাইমালের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করছেন হিমাংশু জিন্দাল। আরো একটা ওভার বাউন্ডারি আসবে। তো নিঃসন্দেহে হিমাংশু জিন্দাল এই ওভারে অনেকগুলো রান খরচ করে গেলেন এবং দুদিক থেকে দুই ব্যাটার যেভাবে আগ্রাসনটা দেখালেন, ডাগ আউটে টিম ওনার খুশি হবেন, তার পাশাপাশি রাজদা থেকে সুকান্ত দা দুজনেই খুশি হবেন। দুই ওপেনিং ব্যাটার দুর্দান্ত ছন্দে বিরাজ করছেন। 45 বিনা উইকেটে দ্বিতীয় ওভারের খেলা শেষ। আপনার 245 উইদাউট এনি লস। ইসান 11 পাটুলি। 25 রানে অপরাজিত রয়েছেন খোকন হালদার। 8টি বল খেলেছেন। কানাই মাল 4 বল থেকে 18 রান করে অপরাজিত। তৃতীয় ওভারের খেলা শুরু হবে। ডিলে হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, আমরা দ্রুত অনুরোধ করছি ওভার শেষ হওয়ার পরে বোলার দ্রুত গিয়ে যাতে ওভারটা স্টার্ট করে। একটু সহযোগিতা করবেন আমাদের সঙ্গে। ওদিকে রোহিতকে আনা হচ্ছে বলে। ক্যাচ কল উইকেট। ব্রেক থ্রু, অফ স্টাম্পের বাইরের বল, তাড়া করে খেলার চেষ্টা। খুশি হবে না নিজের উপর খোকন হালদার। রোহিত ব্রেক থ্রু দিলেন দলকে, প্রথম শিকার, প্রথম উইকেট তার জন্য, দলের জন্য। ওম সাই বাবা। বিধ্বংসী মেজাজে দুই ওপেনিং ব্যাটার খোকন হালদার এবং কানাইমাল যেভাবে এগোচ্ছিলেন, কোথাও সেখানে একটুখানি রুখে দিলেন, সফলতা এনে দিলেন দলকে রোহিত। তো যে কারণে নানুর জায়গায় রোহিতকে এনেছিলেন ক্যাপ্টেন ছোটে, সে রণনীতিটা সফল হলো। প্রথম স্পেলে একটাই ওভার বল করানো হয়েছে নানুকে। দ্বিতীয় ওভারে হিমাংশু জিন্দালকে আনা হয়েছিল। নানুর পরিবর্তে রোহিতকে আনা হয়েছিল এখানে ফ্লেভারটা চেঞ্জ করার জন্য, টেস্ট চেঞ্জ করার জন্য। তো নিঃসন্দেহে সেই স্বাদরা অনেকটাই মিষ্টি হলো ওম সাই বাবার জন্য। নাম্বার 3 নতুন ব্যাটার সোনু সিং রাজপুত লালা। গতি ছিল, পিচিং নাকি ফ্রন্ট ফুট? ফ্রন্ট ফুট। ফুটফলটা একবার দেখে নিতে চাইছেন অনফিল্ড আম্পায়ার। কোনো সমস্যা ছিল কিনা ফুটফলে?
ফেয়ার ডেলিভারি সংকেত চলে এলো। ফ্রন্ট ফুট নিয়ে যেটা সমস্যা ছিল সেটা ফেয়ার ছিল, হোয়াইট বলের সিদ্ধান্ত। অনফিল্ড আম্পায়ার প্রথমে দেখে নিতে চাইছিলেন ফ্রন্ট ফুট নিয়ে কোনো সমস্যা ছিল কিনা, সেটা ফেয়ার ছিল, কিন্তু অফ স্টাম্পের অনেকটা বাইরে বল ছিল, যে কারণে হোয়াইট বলের সংকেত। প্লেয়ারদের আমরা অনুরোধ করবো আম্পায়ারের সিদ্ধান্তের উপরে কোনো আর্গুমেন্ট করবেন না, খেলা কন্টিনিউ করুন। প্লেয়ার্স, কাউন্সিলের পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট করছি খেলা কন্টিনিউ করার জন্য। আম্পায়ারের সিদ্ধান্ত সেটাকে মান্যতা দিয়ে খেলা কন্টিনিউ করুন। আম্পায়ার যেটা দেখতে চাইছিলেন ফ্রন্ট ফুট, টেলিভিশন আম্পায়ার রয়েছেন এখান থেকে, দেখার পরে আম্পায়ার মনে করেছেন হোয়াইট বল ছিল, হোয়াইটের সিদ্ধান্ত এসছে। খেলাটা কন্টিনিউ করবেন প্লিজ, টাইম এভাবে নষ্ট করবেন না। তো প্রচুর দর্শক মাঠে এসছেন জামালপুরের বিভিন্ন প্রান্ত থেকে। এটা একটা উৎসব, ক্রিকেট উৎসব। শীত ক্রমশ জাঁকিয়ে বসছে, আর শীতের সঙ্গে সঙ্গে বাংলার ক্রিকেট উৎসব, টেনিস ক্রিকেটের উৎসব নিঃসন্দেহে একটা আলাদা বার্তা আনছে আমাদের জন্য। 46, 46, এক উইকেটে তৃতীয় ওভারের খেলা চলছে। সোনু সিং রাজপুত, লালা, চিকি সিঙ্গেল, দ্রুততার সঙ্গে প্রান্ত বদল হলো। আবারও কোথাও ডিরেক্ট হিট, একটা চান্স ছিল, তৎপরতার সঙ্গে কানাই মাল। সুরক্ষিত জায়গায় পৌঁছে গেছেন সময়ের সঙ্গে। 47, এক উইকেটের বিনিময়ে ইসরান 11 পাটুলি, তৃতীয় ওভারের খেলা চলছে। রোহিত এ মরশুমে ভালো বল করছেন সমস্ত গ্র্যান্ড স্ল্যামে। কানাই মাল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে বাউন্ডারি পেলেন। চারটে রান স্কোর বোর্ডে, 50 রান পূর্ণ হয়ে গেল। কানাই পাল দুর্দান্ত কানেকশন এক্ষেত্রে, একেবারে আকাশপথে মাঠের বাইরে লং অন অঞ্চলের উপর দিয়ে 6 রান। 4টে বলের খেলা হয়েছে এখনো পর্যন্ত তৃতীয় ওভারে, শেষ 2টো বলের খেলা বাকি। 57, এক উইকেটের বিনিময়। একটু সাফল করে খেলার চেষ্টা, এদিকে হোয়াইট বলের সংকেত। আবারও হোয়াইটের সংকেত। আটান্ন, এফর্ট এফর্ট লিটন বাড়ই, উইকেটের পিছনে এই এফর্টগুলোর জন্য প্রসিদ্ধ তিনি। তৃতীয় ওভারের শেষ বল। রোহিত ফুলার লেন্থে ডেলিভারি মিস করেছেন, বলের লাইন। কানাইমাল ডট বল, ওভারের পরিসমাপ্তি।
3 ওভার শেষ 58 উইকেটে। আমরা অ্যালার্ট দিচ্ছি, 3 ওভারের খেলা, 20 মিনিট সময় লাগলো। আমরা টাইম অ্যালার্ট দিচ্ছি কন্টিনিউ ম্যাচ পরিচালনা করার জন্য। এরপরে আরো একটা ম্যাচ রয়েছে, একটু অ্যাক্টিভ হবেন সবাই, সমস্ত প্লেয়ার্স একটু অ্যাক্টিভ থাকবেন। সবার কাছে অনুরোধ, একটু অ্যাক্টিভ থাকবেন সবাই, খেলাটা কন্টিনিউ করবেন প্লিজ। তিন ওভার শেষ 58 উইকেটে, 58 ফর 1 আফটার 3। 8 ওভারের ম্যাচ। অঙ্কিতকে আনা হচ্ছে বলে। লালা, ক্যাচ কল থার্ড ম্যান অঞ্চলে, ভালো ফিল্ডিং। দুর্দান্ত এফর্ট উজ্জ্বল। প্রান্ত বদল ঘটেছে, প্রথম বল থেকে একটাই রান এসছে লালার ব্যাট থেকে। কানাই মাল 8টি বল খেলেছেন, 28 রান তার ব্যাট থেকে এসছে। ড্রাইভ করেছেন কাউ কর্নার অঞ্চল, চেষ্টা ছিল ফিল্ডারের, তবে শেষ রক্ষা হয়নি, বল সীমানার বাইরে, বাউন্ডারি এলো। ব্যক্তিগত 32 রানে পৌঁছে গেলেন কানাই মাল। 9টি বল খেলেছেন, 355.56 স্ট্রাইক রেট। 4টে ওভার বাউন্ডারি, 2টো বাউন্ডারি। গতিতে হেরফের, অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন কানাই মাল। লিটন বাড়ুই উইকেট রক্ষক, তার দস্তানা সেখান থেকে ফেরত যাচ্ছে অঙ্কিতের কাছে। ডিপ থার্ড ম্যান, ডিপ ফাইন লেগ, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভার পয়েন্ট, এক্সট্রা কাভার, লং অফ, লং অন, মিড উইকেট, স্কোয়ার লেগ। শরীর থেকে একটু দূরে রাখার চেষ্টা, সফল হচ্ছেন অঙ্কিত। ব্যাটিং সাইড রিভিউ, ব্যাটিং সাইড রিভিউ ওয়াইডের জন্য। ইসান 11 পাটুলি তারা ওয়াইডের জন্য রিভিউর আবেদন জানিয়েছেন। সিদ্ধান্তের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। অনফিল্ড সিদ্ধান্ত ছিল বৈধ বল, ব্যাটিং সাইড তারা চ্যালেঞ্জ করেছে। টেলিভিশন আম্পায়ার দেখছেন সিদ্ধান্ত কি আসবে। হোয়াইট বল, হোয়াইট বলের সিদ্ধান্ত এসছে। কানেকশন, অনবদ্য টাইমিং, কানাইমাল তার ব্যাট থেকে আরো একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। বারবার বলছিলাম আমরা তার কথা, পশ্চিম মেদিনীপুর জেলার খেলোয়াড়, গত কয়েক মরশুমে
গত কয়েকটা মরশুমে নিঃসন্দেহে বাংলা টেনিস ক্রিকেটের নিজের নামটা বানিয়েছেন এই বাঁহাতি ব্যাটারটি। আজকে গুরুত্বপূর্ণ মঞ্চ, বড় প্ল্যাটফর্মে আরো একবার নিজেকে প্রমাণ করছেন গ্র্যান্ড স্ল্যামে। কানাই মাল, জহুরির চোখ সবসময় সজাগ আছে। রিভার্স খেলার চেষ্টা ছিল, লিটন বাড়ুই ঝাঁপিয়ে পড়েছিলেন, ব্যাটের এজ ছিল, আফসোস করছেন লিটন বাড়ুই। ক্যাচটা যদি নিতে পারতেন নিঃসন্দেহে এখানে ইসান 11 পাটুলি তাদেরকে একটু চাপে ফেলা যেত। 4 ওভারের খেলা শেষ, 71 এক উইকেটে, 71 ফর 1 আফটার 4। 39 রানে অপরাজিত রয়েছেন কানাই মাল। পরবর্তী ম্যাচ, এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা মুখোমুখি হবে অমিত 11 মধ্যমগ্রাম দলের সঙ্গে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। গতকাল প্রথম দিন প্রথম দল হিসেবে অংশু 11 হাডিট তারা পৌঁছে গেছে শেষ 4-এ সেমিফাইনালে। আজকেও একটা দল পৌঁছবে। প্রথম 4 দিন প্রত্যেক দিন 4টে করে দল পার্টিসিপেট করবে, 3টে করে ম্যাচ আপনারা দেখবেন এবং 20শে ডিসেম্বর নিঃসন্দেহে মহারণ হবে। 2টো সেমিফাইনাল, ফাইনালের আগে সব থেকে বড় লড়াই এবং ফাইনাল ম্যাচ। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন। জামালপুর ক্রিকেট প্রেমী মানুষ উৎসবে পরিণত করবেন এই টুর্নামেন্টকে। এটাকে আবারও নান্নুকে আনা হচ্ছে, প্রথম ওভার তিনি করেছিলেন। কামব্যাকটা কিভাবে হয় সেটাই দেখার। কানাই বাল আবার উজ্জ্বল থার্ডম্যান অঞ্চলের দিকে গতি রোধ করে দিয়েছিলেন ভারী সুন্দরভাবে। একটাই রান। চ্যাম্পিয়ন টিমের জন্য 1,11,111 টাকা, রানার আপ টিমের জন্য 81,111 টাকা ফ্রি এন্ট্রি। 16টা দল, আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। আপনাদের প্রিয় খেলোয়াড়রা সারা ভারতবর্ষে কিংবা বাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা টুর্নামেন্টে যাদের দেখেন, তারকার মেলা জামালপুর যুব সংঘ মাঠে, স্মৃতি চ্যালেঞ্জার কাপ 2K25। লালা 2টো রান এসছে তার ব্যাট থেকে, দলগত সংগ্রহ 72। একটা উইকেট খুইয়েছে খোকন হালদার ফেরত যাওয়ার পরে। একটা ভালো পার্টনারশিপ, কানাইমাল লিড করছেন। লালা তার ছন্দে ফেরার জন্য মরিয়া প্রচেষ্টা চলছে। একটা বড় শট হয়তো তাকে মেজাজটা ফিরিয়ে দিতে পারে। নান্নু সহজে সেটা করতে দেবেন এটাও আপনি ভাববেন না। নকআউট টুর্নামেন্ট, প্রত্যেকটা বল প্রত্যেকটা এফর্ট নিঃসন্দেহে আলাদা কিছু বার্তা আনবে দুই দলের খেলোয়াড়দের জন্য। প্রত্যেকেই চেষ্টা করবেন নিজেদের দলের জন্য সেরাটুকু উজাড় করে দেওয়ার। 73 ফর 1, 40 রানে অপরাজিত কানাই মাল। পরাস্ত হয়েছেন কানাই মাল। লিটন বাড়ুই তার হাত ঘুরে ফেরত যাচ্ছে। (73 for 1) পঞ্চম ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করছেন নানু। মিডউইকেট অঞ্চলের দিকে রান নেব কি নেব না করে শেষ পর্যন্ত একটা রান কমপ্লিট হয়েছে। ওভারের পরিসমাপ্তি, 5 ওভারের খেলা শেষ, 74 এক উইকেটের বিনিময়।
আফটার 574 ফর 1, 5 ওভার শেষ, 74 এক উইকেটে। ইসান 11 পাটুলি। ওদিকে কমেন্ট্রি বক্সে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য গৌরব শর্মা ইতিমধ্যেই চলে এসছে। আমরা চাইবো গৌরব শর্মা কমেন্ট্রি বক্সে বেশি সময় থাকবে না। ক্যামেরা পার্সন যারা আছে তাদের একটু রিল্যাক্সের প্রয়োজন। যদি খুব সময় হাতে অপরন্ত রয়েছে, গৌরব শর্মাকে আমরা বলবো ক্যামেরা স্ট্যান্ডে চলে যাওয়ার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য, অভিজ্ঞতা নেওয়ার জন্য। অঙ্কিত ষষ্ঠ ওভার। কানাইমাল এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে। সোনু সিং কানাইমাল একে অপরকেই বার্তা দিচ্ছেন, তবুও কেন বন্ধনই বারবার আসছে এত সাবলীলতার সঙ্গে এগোনোর পরেও। আসতে পারে ক্রিকেট, প্রত্যেকটা বল আলাদা আলাদা বৈচিত্র্য আনে, কখনো তোমার তো কখনো আমার। এক্সট্রা কাভারের উপর দিয়ে নয়নাভিরাম শট, ওভার বাউন্ডারি এলো কানাইমালের ব্যাট থেকে। অর্ধ শতরান থেকে মাত্র 3 রান দূরে রয়েছেন কানাইমাল। শুরু থেকেই আছে বড় প্ল্যাটফর্ম, সেখানে একটা ভালো ইনিংস নিঃসন্দেহে খেলার সক্ষমতা তার রয়েছে, প্রমাণ করলেন। লেগ বাই সূত্রে একটা রান অতিরিক্তের হাত ধরে। কৌশিক দাকে আমরা ধন্যবাদ জানাই, একেবারে শুরু থেকে সবাইকে সঙ্গে নিয়ে যেভাবে খেলা শুরু করার জন্য তৎপর থাকেন প্রত্যেক দিন। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, সমস্ত মেম্বার্স, জামালপুর যুব সংঘ। 81 ফর 1, 81 এক উইকেটে। 5.3 ওভারের খেলা হয়েছে। এই ওভার শেষে আর 2টো ওভার। দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয় দিন স্মৃতি চ্যালেঞ্জার কাপ 2K25 জামালপুর যুব সংঘের আয়োজনে, পূর্ব বর্ধমান জেলা। লাইভ আসছে আয়ুষ রকার্সে, সরাসরি সম্প্রচার। অঙ্কিত, সোনু সিং লালা এক্ষেত্রেও অন্তত কাজের কাজ করে উঠতে পারেননি। তার ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল সরাসরি লিটন বাড়ুইর দস্তানায়। সেখান থেকে সতীর্থ খেলোয়াড়দের হাত ঘুরে ফেরত আসছে অঙ্কিতের হাতে। লালা স্কোয়ার লেগে ওদিকে রান আউটের একটা সম্ভাবনা। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ ছিল। একটা সুযোগ চলে এসেছিল রোহিতের সামনে। অঙ্কিত, ক্যাচ কল ছিল, চেষ্টা ছিল উজ্জ্বলের, তবে না। ওভার বাউন্ডারি এসছে কানাইমাল এবং সঙ্গে সঙ্গে অর্ধ শতরান। অনবদ্য একটা ইনিংস খেললেন গুরুত্বপূর্ণ মঞ্চে কানাইমাল। 53 রানে অপরাজিত 20 বল থেকে, এবং নিঃসন্দেহে এই ইনিংসটা ইসান 11 পাটুলিকে অক্সিজেন দেবে। ডাগআউট থেকে বার্তা আসছে আরো একটু সময় থিতু হওয়ার জন্য, একটু দেখে শুনে খেলার জন্য। তার উপর দল ভরসা করছে। আমরা চাইবো একবার ব্যাটটা তুলবেন কানাইমাল, দর্শকরা একবার করতালি দিয়ে অভিনন্দিত করবেন। ভালো ইনিংস, অনবদ্য ইনিংস কানাইমাল। শুরু থেকেই ঝড় তুলেছেন। দল 17 রান থেকে 12 রান দূরে। ইসান 11 পাটুলি। শেষ 2টো ওভারের খেলা বাকি। সপ্তম ওভারের জন্য আবারও রোহিতকে আনা হচ্ছে বলে।
ড্রাইভ করেছেন মিড উইকেট অঞ্চলের দিকে ক্যাপ্টেন ছোটে, তার হাত ঘুরে ফেরত আসছে। প্রথম বল থেকে একটি রান সংগৃহীত হয়েছে লালার ব্যাট থেকে। পরের বল নিয়ে রোহিত, ফিল্ডিংয়ে একটু রদবদল ঘটানো হচ্ছে। ডিপ থার্ড ম্যান, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট। আবেদন এবং এজ ছিল, কোনো ভুলচুক করেননি লিটন বাড়ুই। কানাইমাল তিনি ফেরত যাচ্ছেন সাজঘরে। ব্যক্তিগত একুশ বল থেকে 53 রানের একটি ঝকঝকে ইনিংস খেলে বীর বিক্রমে ব্যাটিং করে সাজঘরে ফেরত যাচ্ছেন। ওদিকে নতুন ব্যাটার সুমন গোপ। তো প্রত্যেকটা দল আপনারা দেখতে পাচ্ছেন যে মানের খেলোয়াড়রা আসছেন বাংলার বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা টুর্নামেন্টে, গ্র্যান্ড স্ল্যামে এই খেলোয়াড়দের আপনারা দেখেন। জামালপুর যুব সংঘ স্মৃতি চ্যালেঞ্জার কাপ নবকলেবরে উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রত্যেক বছর যেভাবে শ্রীবৃদ্ধি হচ্ছে, এই মরশুমটা নিঃসন্দেহে ইউনিক হবে সবার জন্য। ঊননব্বই রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। উজ্জ্বল ভালো ফিল্ডিং থার্ডম্যান অঞ্চলে, ডিপ থার্ডম্যান থেকে ফেরত পাঠানোর ফাঁকে দুই ব্যাটার নিজেদের মধ্যে একবার জায়গা বদল করে ফেললেন। হোয়াইট বলের সংকেত অনেকটা বাইরে ছিল, অনেকটা বাইরে। অতিরিক্ত আরো একটি রান স্কোরবোর্ডে যোগ হবে। এই নিয়ে মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো 91, 2 উইকেটে। সপ্তম ওভারের খেলা চলছে, 8টা বল খেলে ফেলেছেন লালা। ফিনিশটা করতে পারেন কিনা সেটাই দেখার। ফিনিশার হিসেবে লালা, সান্টু খালসা, সুমন গোপ তাদের খ্যাতি একটু আলাদা কিছু থাকে। হোয়াইট বল, একটা দুটো বড় শট আত্মবিশ্বাস এনে দিতে পারে। আজকে কোথাও একটু বিব্রত হচ্ছেন সুমন গোপ, আত্মবিশ্বাস যোগাচ্ছেন। হতে পারে, প্রত্যেকটা দিন সমান যায় না। লালা বহু সময়ের অপেক্ষা ছিল তার নিজেকে বলতে, এই ছন্দটা আমার জন্য ঠিক ছিল না, এটা ঠিক যেটা আমি করলাম, এটাই আমার চেনা ছন্দ। জায়গাটা পেয়ে গেছিলেন, রুম পেয়ে গেছিলেন এবং পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে দিলেন। 98, 2 উইকেটে দল 17 রান থেকে মাত্র 2 রান দূরে। ইসান 11 পাটুলি। লালা এক্ষেত্রে মিস টাইমিং, হাওয়ায় বল, রোহিত নিজেই রয়েছেন বলের নিচে। রিটার্ন ক্যাচ, কটেন বোল্ড। তৃতীয় উইকেটের পতন ঘটলো 98 রানের মাথায়। ইসান 11 পাটুলি দলের। লালা ফেরত যাবেন সাজঘরে। 9 বল থেকে 10 রান করে ফেরত যাচ্ছেন। দশটি বল খেলেছেন, 10 বল থেকে 10 রান করে প্রজেক্টেড স্কোর। এভাবেই চললে 115 অব্দি পৌঁছতে পারে। ইসান 11 পাটুলি। সেকেন্ড লাস্ট ওভার, সপ্তম ওভারের শেষ বল। আট ওভারের ম্যাচ। এই ম্যাচের পরে আপনারা দেখবেন কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ ওয়েট করছে। অমিত 11 মধ্যমগ্রাম। একটা রুদ্ধশ্বাস জয় তারা পেয়েছে আজকে দিনের প্রথম ম্যাচে। তারা পরাজিত করেছে সৌরভ 11 করজগ্রামকে। অন্যদিকে গতকাল প্রথম দল হিসেবে অংশু 11 হারিট তারা জায়গা পাকা করেছে শেষ চারে।
সচিন কানোজিয়া নতুন ব্যাটার, এসেই অন্তত আক্রমণে গেলেন। ওভার বাউন্ডারি এসছে তার ব্যাট থেকে। ওভারের পরিসমাপ্তি, 7 ওভারের খেলা শেষ। 104 3 উইকেটে 7 ওভার শেষে 104, 104 3 উইকেটে। ইনিংসের শেষ ওভার। লাস্ট ওভার ইনিংসের 104, 7 ওভার শেষে 3 উইকেটের বিনিময়। ইসান 11 পাটুলি। সুমন গোপ 1 রানে অপরাজিত, একটাই বল খেলেছেন। সচিন কানোজিয়া একটাই বল খেলেছেন। ওভার বাউন্ডারি এসছে লাস্ট বল থেকে, সপ্তম ওভারের শেষ ওভারের জন্য। হিমাংশু জিন্দাল কোথাও তাকে একটু লেটে আনলেন, প্রথম ওভারটা মোটেও ভালো বল করতে পারেননি জিন্দাল। একদমই ওভার বাউন্ডারি সুমন গোপের ব্যাট থেকে। জিন্দালকে শেষ এ মরশুমে কবে এই বোলিং ছন্দে, এই পারফরম্যান্সে আমরা দেখেছি মনে করতে পারাটা খুব মুশকিল। আমরাই বারবার বলেছি এ মরশুমটা তার জন্য স্পেশাল ছিল। প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামে আগুন ঝরানো বোলিং পারফরম্যান্স। আজকে একটু অন্য চিত্র। প্রথম ওভারটা ব্যয়বহুল ছিল, এক্সপেন্সিভ ছিল, অনেকগুলো রান খরচ করেছেন। দ্বিতীয় ওভারে প্রথম বল থেকে ওভার বাউন্ডারি, দ্বিতীয় বল থেকে সুমন গোপ সিঙ্গেল পাবেন। জামালপুর যুব সংঘ, জামালপুরের মানুষের জন্য 22 গজের মহারণ উপস্থাপন করছে স্মৃতি চ্যালেঞ্জার কাপ। রিভার্স খেলার চেষ্টা, এদিকে রান আউটের একটা সম্ভাবনা। সুমন গোপ স্ট্রাইকটা চেঞ্জ করতে চাইছিলেন, স্ট্রাইকটা পাবেন। সচিন কানোজিয়া তিনি ফেরত যাবেন ডাগ আউটে। চতুর্থ উইকেট 111 রানের মাথায়। ইসান 11 পাটুলি দলের 3টি বলের খেলা বাকি। নতুন ব্যাটার রিতাঙ্কর জানা, রিবু। আম্পায়ারদের কথা আমরা বলছিলাম, এই মুহূর্তে সমুদ্র সৈকতে একটু ঠান্ডা হাওয়া চলছে, দীঘা উপকূলে, দীঘার কাছাকাছি। তারাও যেমন হাওয়া বদল করতে এসছেন, রিতাঙ্কর জানা রিবুও একটু হাওয়া বদল করার জন্য জামালপুরে এসছেন। খেলাটা মূল উদ্দেশ্য অবশ্যই, কিন্তু লোকেশনটা হয়তো একটু দূরত্বে বেছে নিয়েছেন হাওয়া বদল করার জন্য। শুধুই কি হাওয়া বদল নাকি অন্য কিছু, সময় বলবে। আপাতত উইকেট হিমাংশু জিন্দাল। একটু আগেই তার কথা বলছিলাম, এ মরশুমে যে ফর্মে, যে ছন্দে তাকে আমরা দেখছিলাম, এই ছন্দটা ছিল সিজনের শুরুর দিকে। কট বিহাইন্ড, পঞ্চম উইকেট 111 রানের মাথায়। 2টো বলের খেলা বাকি। ওদিকে নতুন ব্যাটার নাজমুল মন্ডল, তিনি আসছেন 22 গজে। 2টো বলের খেলা বাকি ইনিংসে। মুম্বাই থেকে এই খেলোয়াড়টি। তো নিঃসন্দেহে জন্মস্থান তার বসিরহাট, কিন্তু মুম্বাইতে থাকেন চিতাক থেকে, চিতা ক্যাম্প থেকে নাজমুল। কমেন্ট্রি বক্সে ভাগ্য সুপ্রসন্ন এখানে জীবন জ্যোতির ডিরেক্ট হিট করেন স্ক্রিনকে। চিন্তার ভাঁজ আসতে পারত আইস রকার্স পরিবারে। একশো 5 উইকেটে লাস্ট বল। হিমাংশু জিন্দাল চিতা ক্যাম্পের চিতা এসেই জানান দিলেন কোন ক্যাম্প থেকে তিনি উঠে এসেছেন। একটা রান, দ্বিতীয় রানের চেষ্টা রিতাঙ্কর জানা। একটু কোথাও মুখে চওড়া হাসি,
তবে ফেস করার সুযোগটা পেলেন না, একটু আফসোস থেকে গেল। ওভারের পরিসমাপ্তি, 8 ওভারের খেলা শেষ, 118 5 উইকেটে ইসান 11 পাটুলি জয়ের জন্য ওম সাই বাবা। তাদের সামনে লক্ষ্যমাত্রা 8 ওভার থেকে 119 রান, টার্গেট 119 ফ্রম 8 ওভার্স। কি হবে ম্যাচের গতি প্রকৃতি, কিভাবে শুরু করবে ওম সাই বাবা ব্যাটিং বিভাগে? অন্যদিকে ইসান 11 পাটুলি তাদের বোলাররা শুরুর দিকে কেমন বল করবে সে কথা আপনাদের শোনানোর জন্য কমেন্ট্রি বক্সে একটু পরিবর্তন। স্বাগত জানাবো আমাদের প্রিয় সুমন দাকে। যে একটি বিশেষ ঘোষণা, করজগ্রাম ক্রিকেট উৎসব সিজন 4 পরিচালনায় করজগ্রাম ইয়াংস্টার ক্লাব গ্রাম বাংলার খেলাধুলা মান উন্নয়নে এই লক্ষ্যে আগামী 5-1-2026 থেকে 9-1-2026 করজগ্রাম ইয়াংস্টারের পরিচালনায় 16 দলীয় এক নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি এবং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্যাশ 60,000 টাকা, সঙ্গে ট্রফি, রানার আপ টিমের জন্য 40,000 টাকা এবং ট্রফি। এছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য আকর্ষণীয় পুরস্কার 3,000 টাকা এন্ট্রি ফি। 16টা দল পার্টিসিপেট করবে 5-1-2026 থেকে 9-1-2026 করজগ্রাম ইয়াংস্টার ক্লাবের আয়োজনে। করজগ্রাম ক্রিকেট উৎসব সিজন 4 চ্যাম্পিয়ন টিমের জন্য 60,000 টাকা ক্যাশ মানি, সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার আপ দলের জন্য 40,000 টাকা এবং রানার আপ ট্রফি। 16টা দল পার্টিসিপেট করছে জানুয়ারির 5 থেকে 9 পর্যন্ত। 5ই জানুয়ারি 2026 থেকে 9ই জানুয়ারি 2026 করজগ্রাম ইয়াংস্টার ক্লাব আয়োজিত করজগ্রাম ক্রিকেট উৎসব। প্রত্যেকের জন্য আগাম আমন্ত্রণ। সুমনদা, ভলেন্টিয়ার যাদের কাছে বল আছে বলগুলো একটু পৌঁছে দেবে। মাঠে যদি কোনো ভলেন্টিয়ারের কাছে বল থাকে বলগুলো আমাদের টেন্ডে পৌঁছে দেবে। শুরু হতে চলেছে দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় খেলা, ওম সাই বাবা ভার্সেস ইসান 11 পাটুলি। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসের প্রথম খেলা শেষ। ইসান 11 পাটুলি নির্ধারিত 8 ওভারে ব্যাট করতে এসে 5 উইকেটের বিনিময়ে 118 রান সংগ্রহ করেছে। এই খেলায় ওম সাই বাবাকে জয়লাভ করতে গেলে করতে হবে 48 বলে 119 রান। আমি আমার সঙ্গে ডেকে নেব মাননীয় বলরাম ভট্টাচার্য মহাশয়কে। হ্যালো, লক্ষ্যমাত্রা 119, সেই উদ্দেশ্য নিয়ে ব্যাট করতে নামবে ওম সাই বাবা। খেলা চলছে নৈহাটি ভার্সেস পাটুলি। এখন ব্যাট করবে নৈহাটি ও সাই বাবা।
বল করবে পাটুলি। আস্তে আস্তে মাঠ পরিপূর্ণ হবে, এরপর সেই আকাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। দেখা যাক হ্যালো, অলরেডি কোয়ার্টার ফাইনালে মধ্যমগ্রাম পৌঁছে গেছে। এখন দেখা যাচ্ছে নৈহাটি ভার্সেস পাটুলি খেলা। দেখা যাক সেই আকাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনালে কে পৌঁছাতে পারে, সেটাই দেখার বিষয়। 119 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে শুভঙ্কর। নন স্ট্রাইকে লিটন, বল করবে কৃষ্ণা। স্ট্রাইক নেবে শুভঙ্কর, নন স্ট্রাইকে লিটন বারুই। স্ট্রাইকে শুভঙ্কর, লেফট হ্যান্ড ব্যাট করে থাকে। বল করছে কৃষ্ণা। প্রথম বল। বলতে বলতে 6 রান, 6 রানে খাতা খুললো নৈহাটি ওম সাই বাবার। প্রথম বলই প্রথম ছক্কা, 6 রানে খাতা খুলল ওম সাই বাবা নৈহাটি। বল করছে পাটুলি। বেরিয়েছিল কিন্তু তপ্তর থাকার জন্য কোনো এক রান। দলের দলীয় রান হচ্ছে 7। পরের বল করার জন্য প্রস্তুত কৃষ্ণা। স্ট্রাইকে লিটন বারুই। এক্ষেত্রে দেখে শুনে ছেড়ে দিয়েছে বলটা, কোনো রান না, রান যা ছিল তাই 7। আচ্ছা বলরাম কাকা, আমরা এখনো পর্যন্ত কালকের 3টে, আজকের একটা, মানে 4টে ম্যাচ আমরা দেখেছি যেখানে যারা রান চেস করতে এসছে, একটা সময় মনে হচ্ছিল চেস করতে গিয়ে তারা হেরে যাবে, কিন্তু সেই চারটি টিমই কিন্তু জয়লাভ করেছে। তো আপনার কি মনে হয় আজকের এই এখন বর্তমান যে ম্যাচটি চলছে, 119 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে ওম সাই বাবা, তারা জয়ের লক্ষ্যের দিকে কতটা পৌঁছাবে বলে আপনার মনে হয়? না, আমি প্রথম খেলাটা দেখিনি গো, আমি ছিলাম না, যার কারণে ওরা কি ধরনের ব্যাট করেছে, ওনারা কি ধরনের বল করেছিল সেটা আমি দেখিনি। কিন্তু তাদের প্রথম বলে কত রান করেছিল জানি না।
যাই হোক, যেভাবে যেভাবে ব্যাটসম্যান তার যোগ্যতা দেখাচ্ছে, তাতে দেখা যাচ্ছে জয়ের মাত্রা লক্ষ্য দেখা যাচ্ছে। কিন্তু ক্রিকেট খেলা যতক্ষণ লাস্ট বল না হবে ততক্ষণ কেউ বলতে পারবে না কোন দল সেই কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। এই লিটন বারুইকে কিন্তু জামালপুরের দর্শক, জামালপুরের মাঠ কিন্তু বহু বছর থেকে দেখে আসছে। লিটন বারুইয়ের খেলা অনুভব করে জামালপুর মাঠ। এবছর লিটন বারুই দেখা যাক দর্শকদের কতটা আনন্দ দিতে পারে। ইনিংসের পরের বল, না, মিসফিল্ড এবং 22 4 রান। 4 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 23। 24 হবে, রানটা ঠিক করবে বোর্ডে, 24 হবে, এটা 5 রান হবে। ওভার শেষ, রান কিন্তু অনেকটাই কম। সেক্ষেত্রে ইজান 11 পাটুলিকে বল করতে গেলে কিন্তু প্রথম ওভারে বল করতে এসে 24 রান সংগ্রহ করেছে ওম সাই বাবার ব্যাটসম্যানরা। এখানে কি বলবেন? না দেখো, 8 ওভারের খেলা যদি প্রথম ওভারে 24 রান করে, তাহলে হিসাব মতো দেখা যাচ্ছে 6 ওভারে খেলা যদি এইভাবে গতি থাকে, 15 করে রান দরকার প্রত্যেক ম্যাচ ওভারে, সেখানে 24 রান সংগ্রহ করেছে। দেখো প্রত্যেক ওভারে 15 রানের দরকার, তার মধ্যে 24 রান করেছে, মানে অর্থাৎ 9 রান এই ওভারই বেশি আছে। যদি এইভাবে ব্যাটসম্যানরা যদি ঠিক মতন ছক্কা 4 সুবাদে যদি রান নিয়ে আসতে পারে, তাহলে আশা করি 5-6 ওভারের মধ্যে ওরা খেলা তুলে দিতে পারে। কারণ উইকেটের পতন যতক্ষণ না ঘটছে, এই জুটি থাকলে ওদের কাছে রানটা তুলে নেওয়া কোনো রকম অসম্ভব নয়। স্ট্রাইকে শুভঙ্কর, বল করবে মানিস রাথী। দ্বিতীয় ওভার বল করতে প্রস্তুত মানিস। স্ট্রাইকে শুভঙ্কর, বল চলে গেল ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে, সেই শুভঙ্করের ব্যাট থেকে। 6 সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 30। স্ট্রাইকে শুভঙ্কর, নন স্ট্রাইকে লিটন। বল করছে ইজান 11 পাটুলির পক্ষ থেকে বোলার মানিস। খেলাটি হচ্ছে পাটুলি ভার্সেস নৈহাটি।
মাঠে অযথা কেউ দর্শক নামবে না, আম্পায়ারকে অনুরোধ করব আপনি খেলাটা চালু করবেন। কারণ আমাদের মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আমাদের মাঠের মধ্যে 2 আম্পায়ার উপস্থিত আছেন। আমাদের খেলাটি শুরু করছেন। 2 টিমের উদ্দেশ্যে বলবো তাড়াতাড়ি খেলাটি শুরু করার জন্য। লক্ষ্যমাত্রা 119। ব্যাট করছে ওম সাই বাবা, নৈহাটি থেকে আগত এই টিমটি। এরা আগের খেলা ছিল করজগ্রাম ভার্সেস মধ্যমগ্রাম কলকাতা। মধ্যমগ্রাম কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। খেলাটা একটুখানি তাড়াতাড়ি করবেন, কারণ গত দিনের আলোর সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে ওভার আমাদের কমাতে বাধ্য হয়েছিল। সেই জিনিসটা যেন না ঘটে। দু রান, কারণ দেয়ালে ঠিকলে আমাদের নির্ধারিত 2 রান হবে এবং কোনো রান আউট হবে না। ওভারের পরের বল করার জন্য প্রস্তুত মানিস। স্ট্রাইকে শুভঙ্কর। দলীয় রান 32। দেখা যাক, মনে হয় ক্যাচ উঠেছে। 6 রান। ক্যাচ মিস এবং 6 রান। যাকেই বলে যে ক্যাচ মিস মানে ম্যাচ মিস, কারণ খুব সুন্দর ক্যাচ ছিল। তালিবন্দি না করার জন্য ওটি 6 রান হয়ে গেছে। এখানে মনে রাখতেই হবে বিপক্ষ টিমকে যে রান কিন্তু অনেক কম। সেক্ষেত্রে যদি এইভাবে ফিল্ডিং করে, যদি ক্যাচ মিস করে, সেক্ষেত্রে হয়তো অনেকটাই পরবর্তীকালে আফসোস করতে হবে টিম ইজান 11 পাটুলিকে। ঠিকই বলেছ সুমন, কারণ পাটুলি যদি উইকেটের পতন না আনতে পারে, রানের গতি চচ্চর করে বেড়ে যাচ্ছে। এখন পাটুলির উইকেটের পতন আনতে হবে। দর্শকদের অনুরোধ করব, আমাদের যে বাউন্ডারি দাগ আছে, আপনারা দাগ থেকে একটুখানি সরে বসবেন। স্ট্রাইকে লিটন বারুই। প্রস্তুত বোলার মানিস। এক্ষেত্রে তুলে মারার চেষ্টায় ছিল ব্যাটসম্যান লিটন, কিন্তু ব্যাটে বলে সেইভাবে সংযোগ না হওয়ায় কোনো রান না, রান যাচ্ছিল তাই 39। স্ট্রাইকে লিটন বারুই। ওভার শেষ, যেখানে প্রথম ওভারে 24 রান হয়েছিল, পরের ওভারে বল করতে এসে বোলার মাত্র 15 রান দিয়েছে। খুব আঁটোসাঁটো বল করেছে, অর্থাৎ 2 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ওম সাই বাবা নৈহাটি থেকে আগত টিমের দলীয় সংগ্রহ শুভঙ্কর এবং লিটনের যুগলবন্দিতে দলীয় রান 39।
আর দরকার 6 ওভারে অর্থাৎ 36 বলে 80 রান। প্রায় 13.5 করে রান লাগবে প্রতি ওভারে। সুমন, এখন যদি পাটুলির পক্ষ থেকে যদি নৈহাটির উইকেটে যদি কোন রকম পতন না আনতে পারে, তাহলে কিন্তু ম্যাচটা পুরোপুরি নৈহাটির দিকে মনে হচ্ছে যেন ঢলে পড়বে। একদমই বলতেই হয়, রান কিন্তু অনেক কম পাটুলির। সেখানে যদি মিসফিল্ড, ক্যাচ এবং প্রথম ওভারে 24 রান, পরের ওভার থেকে 15 রান সংগ্রহ হয়, এখনো পর্যন্ত কিন্তু কোনো বোলার সেইভাবে 28টা বল করতে পারেনি। ঠিকই তাই। দেখা যাক পরবর্তী বোলার এসছে। বল করবে বিশাল লামা, স্ট্রাইক নেবে শুভঙ্কর। ক্যাচ উঠেছে এবং হ্যাঁ, বলতে বলতেই প্রথম উইকেটের পতন ঘটে গেল এখানে। শুভঙ্কর ব্যক্তিগত 7 বলে 22 রানের মাথায় ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে ব্যাটসম্যান শুভঙ্কর। আমি যে কথা বলছিলাম যে পাটুলির পক্ষ থেকে যে উইকেটের পতন না আনতে পারলে রানের গতি আস্তে আস্তে নৈহাটির দিকে ঢলে পড়েছিল, কিন্তু সেই মূল্যবান একটি উইকেট পাটুলি তুলে নিয়েছে। বল করবে বিশাল, স্ট্রাইক নেবে উজ্জ্বল। সুন্দর বল। দেখা যাক সেই নৈহাটির উজ্জ্বল তার দলকে কতটা উজ্জ্বল করতে পারে, কতটা আলোর দিকে পৌঁছিয়ে নিয়ে যেতে পারে, সেটাই দেখার। বলতে বলতে 6 রান, সে উজ্জ্বল তার দলকে একদম আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। 6 রান। দলীয় রান 45। তৃতীয় ওভারে খেলা গড়িয়ে চলেছে লক্ষ্যমাত্রা 119। ওভারের পরের বল। দেখা যাক বলতে বলতে আবার 6 রান। যে কথা বলছিলাম যে নৈহাটির উজ্জ্বল, নৈহাটির ভবিষ্যৎ উজ্জ্বল, উজ্জ্বল কতটা আলোর পথে নৈহাটির দলকে নিয়ে যেতে পারে সেটাই দেখার বিষয়। যদি সেই আকাঙ্ক্ষিত সেই নৈহাটি দল যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারে কিনা, না পাটুলি পারে কিনা। আগে কোয়ার্টার ফাইনালে খেলা ছিল করজগ্রাম ভার্সেস মধ্যমগ্রাম কলকাতা, মধ্যমগ্রাম জয়লাভ করেছে। এখন খেলা চলছে পাটুলি ভার্সেস নৈহাটি। দেখা যাক কোন দল সেই আকাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারে, সেটাই দর্শক এখন দেখছে। বলতে বলতে আবার 6 রান। 6 রান। দেখো উজ্জ্বল সত্যি তার
নৈহাটি দলের ভবিষ্যৎ মনে হচ্ছে যেন পরপর 3টে 6 মারলো। পাটুলির যেই উজ্জ্বল এই নক্ষত্র, এই উইকেটে যদি পতন না আনতে পারি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কোয়ার্টার ফাইনালে ওভার 3 ওভার শেষে 1 উইকেট হারিয়ে পাটুলি ওম সাই বাবার দলীয় সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 58। আর দরকার 30 বলে 61 রান, অর্থাৎ 5 ওভার থেকে এই ম্যাচে জয়লাভ করতে গেলে ওম সাই বাবাকে করতে হবে 30 বলে 61 রান, মানে বলে 2 রান করে, 30 দুগুণে 60, প্রতি বলে 2 রানের দরকার। স্ট্রাইকে উজ্জ্বল, বল করবে মানিস। দিল্লি থেকে আগত মানিস, তার বল করতে প্রস্তুত মানিস। বল সরাসরি 800টা ফিল্ডিং করলো, দেখো খুব সুন্দর ফিল্ডিং করলো, যেটা 4 হওয়ার কথা ছিল সেটা কিন্তু 1 রানে বিরতি করে দিল। একদম ডিপ এক্সট্রা কভারের ফিল্ডিং তৎপরতা থাকার জন্য 1 রান নিয়ে ব্যাটসম্যানকে সন্তুষ্ট থাকতে হলো। ইনিংসের পরের বল, দেখা যাক, বলতে বলতে 4 রান, 4 রান। যেসব ভলেন্টিয়ার আছো, যারা বল কুড়োছো, তারা যেন অতি সত্বর বল কুড়িয়ে মাঠে যেন পৌঁছিয়ে দেয়, কারণ তাদের এই বল কুড়োনোর প্রাইজ আছে, তাই ওইটা যেন তোমরা পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। কিন্তু ফাইনালের দিন যেন কোনো রকম যে বেশি বল কুড়বে সে বেশি টাকা পাবে। প্রস্তুত মানিস রাঠি, বলতে বলতে দেখা যাক ক্যাচ উঠেছে না, একদম মাঠের বাইরে। 6টি রান, 6 রান হলো। স্ট্রাইকে লিটন বারুই, ব্যক্তিগত 22 রানের মাথায় স্ট্রাইকে ব্যাট করে চলেছে মাত্র 8 বল থেকে। ব্যাট করছে লিটন, বল করছে মানিস। 119 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে ওম সাই বাবা নৈহাটি দল। বল চলে মেরেছে, গেল, বলতে বলতে আবার 6 রান। দলীয় রান 75। যে কথা বলতেই হয়, কারণ পাটুলি যদি উইকেটের পতন না আনতে পারে তাহলে যা বোঝা যাচ্ছে তাতে ম্যাচ অনেকটা নৈহাটির দখলে চলে গেছে। আবার 6 রান, কারণ খুব আমি আগে, সুন্দর একটা শট আমরা লিটনের ব্যাট থেকে দেখতে পেলাম। হ্যাঁ, বলটা অফ থেকে টেনে নিয়ে লেগ সাইডে লং অন অঞ্চলের উপর দিয়ে পুরো সীমানার বাইরে, এবং 6 রান। আমি যে কথা বলেছিলাম যে ঘটনা হচ্ছে নৈহাটির দিকে অনেকটা বলা যায় যে তাদের সেই আকাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনালে পৌঁছাবার মানে দিকটা উজ্জ্বল করে নিয়েছে। তা এখন কি মনে হচ্ছে, পাটুলি দূর না নৈহাটি দূর? নৈহাটির দিকেই পাটুলি আমাদের কাছ থেকে পাটুলি দূর মনে হচ্ছে না নৈহাটি দূর মনে হচ্ছে? বলতে বলতেই সে লিটন বারুইয়ের উইকেটের পতন ঘটে গেল। যেটা তুমি বলছো পাটুলি আমাদের কাছেই, নৈহাটিটা অনেক দূর, তাই
ঘটনা হচ্ছে যেটা কথা বলছিলাম, পাটুলি যারা বল করছে তারা হয়তো আমার কথাটা খুব মন দিয়ে শুনেছিল, যে উইকেটের পতন না আনলে ম্যাচ কোন দিকে গড়াচ্ছে সেটা ওরা বুঝতে পারছে, যারা বল করছে বা যারা ফিল্ডিং করছে। তাই এখন দরকার ছিল উইকেটের পতন, সেটা পাটুলি বোলাররা সঙ্গে সঙ্গে একটি উইকেট পতন এনেছে। নৈহাটিকে জিততে গেলে রানের গতি বাড়াতে হবে, তাহলেই সেই দিকটা পৌঁছে যাবে। দেখা যাক, শেষ বল পর্যন্ত বলা যায় না যে কোন দল যাবে, তবে আমরা অনুমান করতে পারি যে এই দল হয়তো আশা করি জয়ের দিকে লক্ষ্য হতে পারে। যেটা আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে কালকে আমাদের মোট 3টে ম্যাচ হয়েছে, আজকে এটা নিয়ে 2টো, মানে একটা কমপ্লিট হয়ে গেছে, মোট 4টে ম্যাচ কিন্তু কমপ্লিট। কিন্তু 4টে ম্যাচের মধ্যে 4টে ম্যাচই যারা বিপক্ষ টিম রান চেস করতে গেছে, মানে দ্বিতীয় রাউন্ডে ব্যাট করতে এসে প্রত্যেকটা টিম কিন্তু জিতেছে। তো এই খেলাটাও কি সেই আগের মতনই ট্র্যাজেডি নিয়ে এগিয়ে যাবে? মনে হচ্ছে তাই। ঘটনা হচ্ছে, দেখো গত দিনের যে খেলাটা দেখেছিলে, 6 বলে 30 রানের প্রয়োজন ছিল, তার পরপর 5টি বলে ছক্কা মেরে তারা কিন্তু সেই আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি, তারপরে হেরে গিয়েছিল। কিন্তু সে তখনই হেরে যাওয়ার কথা, কিন্তু সে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেনি, কিন্তু ভালো খেলেছিল। এখনো কিন্তু একটা বল বাকি ছিল কালকে। হ্যাঁ ঠিকই। স্ট্রাইকে উজ্জ্বল, নন স্ট্রাইকে পলি। বল করবে রিভু। বল করবে রিভু। আর দরকার 24 বলে 38 রান। দেখো আগে গত ওভারের আগে 60 বলে ছিল 61 রান, 2 রান করে। 30 বলে 2 রান করে বলেছিল। এখন দেখো বলতে বলতে দেখা যাক, স্ট্রাইকে পলি। প্রস্তুত বোলার পলি, প্রস্তুত বোলার রিভু। পলিকে এরকম যদি 28 বল করে পাটুলি পক্ষ থেকে, তাহলে রানের গতিটা অনেকটা চাপের মুখে পড়বে নৈহাটি দল। কিন্তু রান যেহেতু কম, প্রথম থেকে তারা কিন্তু অনেকটাই রান দিয়ে ফেলেছে, প্রায় 20 করে ওভারে, প্রতি ওভারে রান সংগ্রহ করেছে বিপক্ষ টিম। ক্যাচ উঠেছিল কিন্তু না, 6 রান। দলীয় রান 88। পঞ্চম ওভারে খেলা গড়িয়ে চলেছে স্ট্রাইকে পলি, নন স্ট্রাইকে উজ্জ্বল। ব্যক্তিগত 21 রানের মাথায় ব্যাট করছে নন স্ট্রাইকে উজ্জ্বল। ওভারের পরের বল পলিকে। বল সরাসরি পয়েন্ট অঞ্চলে ফিল্ডারের হাতে, কোনো রান না। দেখো এই ব্যাটসম্যান যদি রান নিতে যেত একদম আউট হতো, কোনো ভুল ত্রুটি তারা করেনি, যে না দরকার নেই 1 রানের। রান যেহেতু তাদের অনেকটাই কম, বলতে বলতে দেখা যাক, এগুলো কিন্তু সুযোগের সদ্ব্যবহার বলাই যেতে পারে। দেখো তুমি যখন ওই 4 হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে তত্ত্বর ফিল্ডিং ভালো ছিল, কিন্তু রান নিতে গিয়েও দেখা আবার ঘুরে চলে এসছে, কারণ দেখতে পেয়েছে যে আমি যদি রানের যাই তাহলে কিন্তু আমার উইকেটের অনিবার্য পতন, রান আউটের অনিবার্য পতন ছিল। যেখানে ওভারে 10-এর থেকেও রান কম দরকার, সেখানে কোনো রকম রিস্ক নিচ্ছেন না, বলতেই হয়। ইতিমধ্যে ওভার শেষ, 5 ওভার শেষে 2 উইকেট হারিয়ে ওম সাই বাবা নৈহাটি দলের দলীয় সংগ্রহ 94। আর দরকার 18 বলে 25 রান। 79, মোটামুটি 100-র মধ্যে 75% নৈহাটির দিকে
ম্যাচ চলে গেছে, আর 25% বাকি আছে, কিন্তু পাটুলি এখন 50-এ রয়েছে, কিন্তু ওনাদের 50 এখনো বাকি আছে। তাই যদি উইকেটের পতন আনতে পারে পরপর, তাহলে কিন্তু কি হয় বলা যায় না, তবে সম্পূর্ণ নির্ভর হয়ে গেছে যে আকাঙ্ক্ষিত সেই কোয়ার্টার ফাইনালে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। বল করবে আনন্ত ভাগল, বল করতে প্রস্তুত, ষষ্ঠ ওভারে বল করতে প্রস্তুত আনন্ত ভাগল। স্ট্রাইকে উজ্জ্বল। খুব সুন্দর বল করলো। এরকম 68 যদি বল করে তাহলেই ম্যাচ কোন দিকে গড়াবে বলা মুশকিল, কিন্তু এখনো পর্যন্ত ম্যাচ 75% নৈহাটি দখলই চলে গেছে, মাত্র 25% বাকি আছে। আর দরকার 17 বল থেকে 25 রান মাত্র। এরই মাঝে 1 রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল। দলীয় রান 95। স্ট্রাইকে পলি, ব্যক্তিগত 12 রানের মাথায় ব্যাট করছে পলি। ওভারের পরের বল করার জন্য প্রস্তুত আনন্দ। না, পরপর দুটো বল হলো। এখনো পর্যন্ত ওভারের 3টে বল থেকে মাত্র 1 রান সংগ্রহ করতে পেরেছে ওম সাই বাবা দলের ব্যাটসম্যানরা। খুব আঁটোসাঁটো বোলিং বলতেই হয় আনন্দের, কিন্তু একটা সময় পেরিয়ে গেছে। বলতে বল সরাসরি লং অফ অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে, 6 রান সেই পলির ব্যাট থেকে। দলীয় রান গিয়ে দাঁড়ালো 101। আর মাত্র দরকার 18 রান। বল আছে হাতে 14টি, অর্থাৎ এই ম্যাচে জয়লাভ করতে গেলে ওম সাই বাবাকে করতে হবে 14 বলে 18 রান। দেখো রানের গতি একেবারেই বলা যায় 75 জায়গায় 80% পৌঁছে গেল, কারণ বল প্রচুর বল রয়েছে, রানের গতি কিন্তু অনেক কম, অনেক মানে কল্পনা করার বাইরে। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, কালকে থেকে আজ পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেক ম্যাচে দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করতে এসছে সেই দলই কিন্তু জয়লাভ করেছে। বল চলে গেল লং অফ অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে সেই পলির ব্যাট থেকে। দলীয় রান 107। যেটা বলছিলাম, কাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত যতগুলি ম্যাচ হয়েছে যে দল চেস করতে এসেছে, রান তাড়া করেছে, তারাই কিন্তু প্রতিটা ম্যাচে জয়লাভ করেছে। দেখা যাক এই ম্যাচেও কি সেই ধারা অব্যাহত থাকে না কোনো পরিবর্তন হয়। আর দরকার 12 বলে 12 রান। দেখো মাত্র দুটো 6-এর প্রয়োজন, দুটো ছক্কা তাহলে হয়ে গেল। মোটামুটি ধরো সুমন 90%, একদম 90। না, দর্শকরা কিন্তু 6 দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, যদি 3টে 4 দিয়ে জিতে। হ্যাঁ সেটা ঠিকই। দেখো বলতে মনে হয় 4 হতে পারে না, রান কোনো রান নেইনি। ডট বল, বল করছে মানিস রাথি। আরো এক উইকেটের পতন ঘটে গেল ক্ষেত্রে উজ্জ্বল। ব্যক্তিগত 22 রানের মাথায় 11 বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে ব্যাটসম্যান উজ্জ্বল। তবে দেখো যেটা আমি বলেছিলাম 5 থেকে 6 ওভার খেলাটি নৈহাটি তুলে নেবে, কিন্তু যেভাবে 3 ওভার বল করলো
3 ওভার যে বল করলো বা ব্যাটিং করলো তাদের রানের গতি পরপর রানের গতি কিন্তু কমে যাচ্ছে। স্ট্রাইক নেবে ক্যাপ্টেন ছোটু। বলতে বলতে বল সীমানার বাইরে, 6 রান। আর মাত্র 6 রানের প্রয়োজন মনে হয়। 9 বল 6 রান। 9-6 লোকে বলে না তুই 9-6 করলি, মোট 9-6। আমাদের এই খেলায় যে দল জয়লাভ করবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। বলতে বলতে 6 রান চলে গেল, এই ম্যাচে জয়লাভ করলো কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেল নৈহাটি। ওম সাই বাবা নৈহাটি। আমাদের পরবর্তী খেলা ওম সাই বাবা নৈহাটি ভার্সেস মধ্যমগ্রাম, দুটোই কলিকাতা।